ইংলিশের জন্য যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 50 মার্কের সেই ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট আনসার আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তোমাদের যে প্যাসেজটা তুলে দিয়েছে সেই প্যাসেজটা থেকে তোমাদের প্রশ্ন করতে হবে। দেখো আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে তোমাদের যে টাফির যে গল্পটা ছিল ওই গল্পটা কিন্তু এখানে তুলে দিয়েছে। সব প্রশ্নগুলো আমি বলবো, উত্তরগুলো তোমরা জাস্ট মিলিয়ে নেবে। টাফি সেভড দ্য ডল উইথ এ, কী হবে উইথ এ? অপশন নম্বর বি নেট। দ্য গার্ল ফেল অন দ্য, কী হবে? অপশন নম্বর সি টেবল। তারপরে দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল, কী হবে? স্ক্রিমড, অপশন নম্বর সি। এরপরে কজ এবং ইফেক্ট। ইফেক্টে বলেছে টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার, উত্তর কী হবে? হি ওয়ান্টেড টু সেভ দ্য ডল। নেক্সট 3 নম্বর বলেছে দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল, টেবিলে পড়ে গিয়েছিল। এফেক্টটা কী হয়েছিল? হার হেড ব্যাং টু দ্য টেবিল অ্যান্ড বিগ্যান টু ক্রাই। ওকে, 3 নম্বর আবারও এফেক্টে বলেছে দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি, তার উত্তর কী হবে? দেখো টাফি কট দ্য লিটিল ডল ইন আ নেট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। দেখো প্যাসেজে কিন্তু এটা লেখা আছে, ঠিক আছে? এই তো যে ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। এরপরে চলে আসলাম, পরে তোমাদের আরও একটা প্রশ্ন দিয়েছে, মানে আরও একটা প্যাসেজ দিয়েছে, ঠিক আছে? ওই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন করেছে আনসিনের মতো। সো দেখো আমি উত্তরটা জাস্ট বলে দিচ্ছি, তোমরা উত্তরটা লিখে নেবে, কারণ আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা করে দিয়েছি, ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে স্ক্রিনশট করে নিলে। তাহলে দেখো কী হবে? তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, হু আর ডিড হোয়াট বলেছে। তারপরে 2 নম্বর দ্য রিচ ওল্ড লেডি কী করতো? স্টেপড আউট অফ এ ক্যাব ব্রট দ্য বিউটিফুল। দেখো ব্রট দ্য বিউটিফুল এখানেই লেখা আছে, ঠিক আছে? ব্রট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বল ব্ল্যাঙ্ক, এই পর্যন্ত লিখতে হবে। ওকে, নেক্সট 3 নম্বর দ্য সোপ কিপার কী করেছিল? পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। ওকে, তাহলে এই যে পুট সাম থেকে পুরোটা তুলে দিলে উত্তর হয়ে যাবে। চলে গেলাম নেক্সট। দেখো প্রশ্ন করেছে এখান থেকে, কি বলে দিয়েছে? হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাস ফাদার, তাতাইয়ের বাবার অকুপেশনটা কী ছিল? তাতাইস ফাদার ইজ আ কোল মাইন ওয়ার্কার। ওকে, তারপর 2 নম্বর প্রশ্ন বলেছে হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে জুয়েলারি শপটা কত দূরে ছিল? দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। ওকে, এবার তোমাদের বলে দিয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বলেছে যে পেপিরনি অ্যান্ড চিজ, ঠিক আছে? পেপিরনি অ্যান্ড চিজ ইজ গ্রেট অন আ পিৎজা। ওকে, এইটা হবে উত্তর। নিদার সি অর আই অ্যাম গোয়িং টু স্কুল। দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ হবে। নিয়মগুলো নিয়ে ইউটিউব ভিডিও দেওয়া আছে, সো আমি জাস্ট উত্তরগুলো তোমাদের বলে দিলাম। পরে দেখো সেন্টেন্স আইডেন্টিফিকেশান দিয়েছে, কোনটা কী ধরনের সেন্টেন্স। দেখো হুররে, তারপরে কী আছে? এক্সক্লেমেশন মার্ক আছে, সে উত্তর হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম, দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে উত্তর হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাশে সেন্টেন্স লিখে নেবে। নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর দেখো ওপেন দ্য ডো, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, উত্তর হবে অপটেটিভ সেন্টেন্স। এরপরে 5 নম্বর বলেছে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল। যে সমস্ত শব্দগুলো নিয়ে তলায় দেখো দাগ দেওয়া আছে, এগুলো কোনটা কাউন্ট কোনটা নন কাউন্ট, এগুলো তোমাদের লিখতে হবে। তাহলে দেখো কাউন্টেবল নাউনে কি হচ্ছে? বুক, আমব্রেলা, গ্লাস। আর আনকাউন্টেবল নাউনে হচ্ছে সুগার, হিয়ার এবং কি ওটার। ওকে, তারপরে এখানে 6 নম্বর তোমাদেরকে কী করতে বলেছে? প্রিফিক্স এবং সাফিক্স লাগাতে বলেছে, ঠিক আছে? যার সঙ্গে যেটা লেগেছে দেখো সেটা আমি লিখে দিয়েছি। দেখো প্রথমে কি আছে? রেসপেক্ট। এখান থেকে তুমি করতে পারো যে রেসপেক্টফুল করতে পারো, রেসপেক্ট থেকে রেসপেক্টফুল FUL শেষে যোগ করতে পারো,
আর যদি ভাবো প্রিফিক্স যোগ করবো তাহলে লিখতে হবে ডিজ রেসপেক্ট। ওকে, কমফোর্টেবল এর আগে যুক্ত করে দাও আন, তাহলে হয়ে যাবে আনকমফোর্টেবল। ফরচুন, ঠিক আছে, থেকে হবে মিস ফরচুন বা ফরচুনেট, এরকম করেও করতে পারো, NATE লাস্টে। তারপরে দেখো ম্যাচিওর, ঠিক আছে, ম্যাচিওরের আগে IM লাগিয়ে দাও, উত্তর হয়ে যাবে ইম্যাচিওর। এরপরে লিটারেচার, লিটারেট থেকে কী হবে ইললিটারেট, উত্তর হয়ে গেল। এবার তোমাদের মেক সেন্টেন্স বলেছে, তো মেক সেন্টেন্সগুলো দেখো আমি উত্তর করে দিয়েছি। ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা, সি কিল্ড হারসেলফ ইন ডেসপেয়ার, সে হতাশায় নিজেকে হত্যা করেছিল। স্টাডি, স্টাডি মানে শক্ত, ইট ইজ আ স্টাডি রোফ, এটা একটা শক্ত দড়ি। এবার বলছে ড্রাউনিং, হি ইজ ড্রাউনিং, সে ডুবে যাচ্ছে। ওকে, এরপরে তোমাদের 8 নম্বর যেটা দিয়েছে যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, প্লেস মানে ভিজিট টু আই হিস্ট্রিক্যাল প্লেস, হিস্ট্রিক্যাল প্লেসে তোমাদের ভিজিট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো আমি লিখে দিয়েছি, তোমাদের যতগুলো ওয়ার্ড মেনটেন করা প্রয়োজন, দেখো জাস্ট আমি বলে দিচ্ছি, উত্তরটা তোমরা লিখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো লাস্ট মান্থ, গত মাসে, আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ উইথ মাই টিউশন টিচার, আমি আমার টিউশন টিচারের সঙ্গে স্কুলে গিয়েছিলাম। টিচার হায়ার্ড মারুতি ভ্যান ফর দ্যাট জার্নি, টিচার মারুতি ভ্যান হায়ার করেছিল সেখানে যাওয়ার জন্য। উই অল ওয়েন্ট অল দ্য হিস্ট্রিক্যাল প্লেসেস, ওকে, প্লেসেস হবে হিস্ট্রিক্যাল প্লেসেস অফ মুর্শিদাবাদ বাই আওয়ার মারুতি, আমরা মারুতিতে করেই সমস্ত মুর্শিদাবাদের প্লেসগুলোকে আমরা ভিজিট করেছিলাম। হেয়ার, তারপরে স্পেস দিয়ে লিখবে, মানে ফাঁকা দিয়ে লিখবে উই, হেয়ার উই স হিস্ট্রিক্যাল প্লেসেস, হিস্ট্রিক্যাল প্লেসেস, প্লেসেস হবে লাইক জাফরগঞ্জ প্লেস, কাটরা মস্ক, ঠিক আছে, মতিঝিল পার্ক, কাঠগোলা গার্ডেন বা কাঠগোলা বাগান, খুশবাগ এটসেট্রা, ঠিক আছে, ইটিসি দিয়ে দিতে পারো, ইটিসি। ওকে, তারপরে হাজারদুয়ারি ওয়াজ দ্য মেইন অ্যাট্রাকশন টু দ্য আইজ, হাজারদুয়ারি ছিল সবচেয়ে আকর্ষণীয়। ইট ওয়াজ অ্যান আর্ট গ্যালারি অ্যান্ড আ মিউজিয়াম, এটা ছিল একটা আর্ট গ্যালারি এবং একটা মিউজিয়াম। হেয়ার উই স সোড অফ সিরাজ মেনি রয়্যাল আর্টিকেলস, ক্লথস, ফার্নিচার অ্যান্ড পেন্টিংস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাজিক মিরর্স, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। হোয়াইল রিটার্নিং, যখন আমরা ফিরে আসছিলাম, দ্য সুইট অ্যান্ড দ্য ব্যাড মেমোরিজ অফ মুর্শিদাবাদ বিগ্যান টু ফ্ল্যাশ আপন মাই ইনওয়ার্ড আই, আমার যে অন্তর যে চোখ, সে চোখের মধ্যে তখনও এই মুর্শিদাবাদের ভালো এবং খারাপ মেমোরিগুলো তখনও কী করছিল, তখনও আসা যাওয়া করছিল। চলে গেলাম 9 নম্বরে। 9 নম্বরে তোমাদের একটা 60 ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে বলেছে। স্টোরিটা একটা ডগ এবং একটা শ্যাডো নিয়ে, তো আমি তোমাদেরকে লিখে দিয়েছি, এটা এইচ লেখা আছে। ওকে, তাহলে তোমরা যে এটা লিখবে সেটা দেখো SHADO লিখবে, ঠিক আছে, SHADOW, শ্যাডো। তাহলে আমি দেখো লিখেছি যে দ্য ডগ, এ ডগ অ্যান্ড দ্য শ্যাডো, উত্তর লিখতে শুরু করেছি। দেখো আমি পয়েন্টগুলো আর বলছি না তোমাদেরকে, তোমরা জাস্ট মিলিয়ে নিও। অন ডে আ ডগ গট আ পিস অফ মিট, মানে একটা কী করেছিল, এক পিস মাংসের টুকরো পেয়েছিল বা একটা মাংসের টুকরো পেয়েছিল। তারপরে বড় হাতে লিখতে হবে হি ওয়াজ ক্রসিং আ ব্রিজ উইথ দ্য মিট ইন হিজ মাউথ, সে তার মুখে করে ওই মাংসের টুকরোটা নিয়ে আসছিল। হি স হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার, সে নিজের যে শ্যাডো সেটা জলে দেখতে পেয়েছিল। বাট হি থট দ্যাট দ্য শ্যাডো বা দ্যাট মানে শ্যাডো অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট, সে দেখতে পেয়েছিল, কিন্তু সে ভেবেছিল যে ওই শ্যাডোটা আসলে আরও একটা কুকুর এবং তার মুখে আর একটা মাংসের টুকরো ছিল, ঠিক আছে। ইন হিজ মাউথ এখান পর্যন্ত লিখে তোমাকে ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো একটু কাটাকাটি হয়েছিল ওই জায়গাতে। দেখো হি বিকেম গ্রিডি টু গেট ইট, সে এটা পাওয়ার জন্য লোভী হয়ে উঠলো। হি ওপেন্ড হিজ মাউথ টু বার্ক, সে চিৎকার করার জন্য মুখটা খুললো। এবং বলতে পারি অ্যান্ড হিজ ওন পিস অফ মিট ফেল ইনটু দ্য ওয়াটার, এবং জলে পড়ে গেল ওই পিসটা। দ্য ডগ লস্ট হিজ মিট, তার মিটটা হারালো। ফেল্ট সরি ফর হিজ ফুলিশনেস, এবং তার বোকামির জন্য দুঃখ প্রকাশ করলো। এই হচ্ছে তোমাদের রাইটিং স্কিল দুটো। তাহলে আশা করবো তোমাদেরকে কমপ্লিট আনসার দিয়ে হেল্প করতে পারলাম। তোমরা জানো এটাই তোমাদের ফাইনাল, এবং এটার উপর ভিত্তি করে তোমাদের স্কুলে নম্বর বিভাজন হবে। সো খুব ভালো করে একদম ধৈর্য ধরে
প্রত্যেকটা ভালো করে দেখে দেখে লেখো। 100% কারেক্ট উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি। ধন্যবাদ।